হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন? অনেক দিন হচ্ছে আপনাদের সাথে তেমন কোনো ভিডিওই শেয়ার করতে পারি নাই, কারণ আমার পরীক্ষা চলছিল। অনেকেই হয়তোবা জানেন। ভিডিও আপলোড না করায় যারা আমাকে মেসেজ দিয়ে কারণ জানতে চেয়েছিলেন আর যারা আমাকে নিয়মিত মেসেজ দিয়ে খবর নিয়েছেন তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। কারণ আপনারা যদি না থাকতেন তাহলে ভিডিও বানানোর ইচ্ছাটাই আমার থাকতো না। আমার মনে হতো কেউ আমাকে মিস করে না, আমি কেন ভিডিও বানাবো। যারা আমার ভিডিওর জন্য ওয়েট করছিলেন তাদের জন্যই আমি এই ভিডিওটি বানাচ্ছি। আসলে এই যে খাবারের ছবি আর ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার পুরো এক্সাম জুড়ে ঘোরাঘুরি আর খাবারের ছবি। যদিও বা সবগুলো ভিডিও ক্লিপ আমার কাছে নেই, তারপরও যতটুকু আছে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। পুরো এক্সাম সময়টাই যতটুকু না পড়েছি তার চাইতেও বেশি খেয়েছি, যার ফলস্বরূপ আমার প্রায় 10 কেজি ওজন বেড়ে গিয়েছে, যা কমানো খুবই কষ্টসাধ্য হচ্ছে আমার জন্য। এত ঘোরাঘুরির মাঝে আমার কাছে একটা দিন বেস্ট ছিল, আর ওই দিনের কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে একটা আইফোন নাই বলে মানুষ এভাবে আমাদেরকে আইফোন দেখিয়ে দেখিয়ে বুঝাই যে আমরা গরিব। গ্রাম্য পণ্য নামের একটি পেজের মিষ্টির অ্যাড বারবার আমার নিউজ ফিডে আসতেছিল, যার কারণে আমি ভাবলাম একদিন এক্সামের পর আমি গ্রাম্য পণ্যর মিষ্টি ঘরে চলে যাব। যেই কথা সেই কাজ, সেখানে যাওয়ার পর এত ভ্যারাইটির মিষ্টি ছিল, দেখেই অনেক লোভ লাগছিল। মানে কোনটা রেখে কোনটা খাবো তা চুজ করাই মুশকিল। আপনাদের কাছে ভিডিও দেখে কি লোভ লাগছে বলুন তো? আমার তো ভিডিও মেক করতে গিয়ে আবার লোভ লেগে যাচ্ছে। যাই হোক, প্রথমে আমি এই দইটা নিয়েছিলাম, যার প্রাইস ছিল মেবি 40 টাকা। এটার টেস্ট খুবই ভালো ছিল। তারপর আমরা নিয়েছিলাম 3 রকমের রসগোল্লা, যার মধ্যে বড়টার প্রাইস ছিল 40 টাকা আর ছোটটার প্রাইস ছিল 35 টাকা করে। এগুলোর টেস্টও মোটামুটি ভালো ছিল। তারপর সেখান থেকে আমি 1 কেজি মিষ্টি নিয়েছিলাম, যার প্রাইস নিয়েছিল 650 টাকা কেজি। আমি ভাইয়াকে বলেছিলাম সব রকমের মিষ্টি সেখানে মিলিয়ে দেওয়ার জন্য। সেখানে 23-24 পিসের মতো মিষ্টি ছিল, আর কালো জাম টাইপের মিষ্টিগুলো অন্যান্য মিষ্টির মতোই, সেগুলো না নেওয়াই উচিত আমার মতে। যাই হোক, তারপর ভিডিও করতে করতে একটি সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছিলাম হাটাজারির দিকে। সেদিন অনেক লেট হচ্ছিল, ভাবছিলাম বাসায় গেলে আম্মু বকা দিবা, আবার ঘুরছিলাম, সেটার জন্য ভালো লাগছিল। সেদিন আমরা চলে গিয়েছিলাম কাজী ফার্ম কিচেন হাউসে। আর ওই দিন মজার কাহিনী কি জানেন? 55 টাকার ফুচকা আর চটপটি ট্রাই করার জন্য আমরা প্রায় 500-600 টাকা ভাড়াই খরচ করেছিলাম সেখানে পৌঁছাতে। আপনাদের মধ্যে কি কেউ আছেন যারা আমার মধ্যে এমন পাগলামি করেন? যাই শুনি তাই আমার কাছে ট্রাই করতে হবে, এমন একটা বিষয় আর। তারপর আমরা সেখানে নিয়েছিলাম চিকেন বল, যার প্রাইস ছিল 30 টাকা, আর সেই কাঙ্ক্ষিত ফুচকার চটপটি, যার প্রাইস ছিল 55 টাকা করে। ফুচকার টেস্ট আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, কিন্তু এই চটপটিটা বেস্ট ছিল, অনেক বেশি মজা ছিল, আমার অনেক ভালো লেগেছে। তারপর খেয়েছিলাম এই লাচ্ছিটার প্রাইস আমার মনে নাই, তবে অনেক রিফ্রেশিং ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি বাসার দিকে চলে আসতেছিলাম, আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।